মজা লাগছে, কি মজা লাগছে, কিভাবে শেয়ার করবো, কি অবস্থা। এই যে জুতো শোকাচ্ছে, এই যে জুতো, জল পায়ে সব জল। আর রাস্তাটা দেখো, ও কাকা কি করো, কানে ফোন দিয়ে রাস্তা পার হচ্ছে। দেখো বন্ধু দেখো, জাস্ট নির্বাক, ওয়ার্ডলেস, স্পিচলেস, কি বলবো। ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো ভাই আজকের ব্লগটা কিন্তু অন্য ব্লগগুলোর থেকে ডিফারেন্ট হতে চলেছে, তার কারণ আজকের রাইডটাও কিন্তু হতে চলেছে লং। আর দেখে নাও আমার পিছনেই কিন্তু আছে আমার গাড়ি, ঠিক আছে। আর শুধু আজকে এই গাড়িটা নয়, আমার সাথে যাবে আজকে আরও একটা গাড়ি, আর সেটাতে যাবে আমার মা আর বাবা। আর বন্ধু এখন ঘড়িতে বাজে ওরকম প্রায় ধরে নাও 2:33 মতো। আমরা এখন বেরোতে চলেছি কোথায়, সেটা তো নিশ্চয়ই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো চলো, এখানে বেশি কথা বলবো না, কথা বলবো পুরো মোটো ব্লগিং সেটআপে। বেরোই আগে বাড়ি থেকে, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তাহলে জয় জগন্নাথ। তো বন্ধু ফাইনালি আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর ঘড়িতে টাইম হচ্ছে 3:15। তো বন্ধু আমরা কিন্তু ফাইনালি বেরিয়েই পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো বাড়ি থেকে পুরীর ডিস্টেন্স তোমাদের বলে দেই 517 কিলোমিটার। আর আমাদের টোটাল রাইডটা তোমরা বুঝতেই পারছো যে কতটা লোভনীয় হতে চলেছে, কতটা দৃষ্টি আকর্ষণ করতে চলেছে তোমাদের। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, এনজয় করতে থাকো, আশা করি খুব মজা পাবে, খুব মজা পাবে। আর এখন মেনলি আমরা চলে এসেছি ব্যারাকপুর বারাসাত রোডে, আর এখান থেকে সোজা আমাদের যেতে হবে এয়ারপোর্ট রোড ধরে বালি ব্রিজ হয়ে। আর বন্ধু আমার একদম পিছনেই আছে কিন্তু আমার বাবা আর মা, আর বাবা আর মার কাছে আছে সেই শাইন বাইকটা, সিবি শাইন SP 125। তো ওটা নিয়ে বাবার মনের জোরে কিন্তু বাবা জার্নি করছে। আশা করি পেরে যাবো আমরা, তোমরাও আমাদের জন্য গুড উইশেস করো। আর সিদ্ধিদাতা গণেশ তুমি তো আমার পাশে আছোই, তো ডর কিস বাত কা, কোই ডর নেই, চলো চলতে ডেস্টিনেশন কি ওর। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এর আগে ছোটোখাটো টুকটাক রাইড করেছি, যেমন দীঘা, পুরুলিয়া, কিন্তু আমার বাবা মা বাইকে কিন্তু সম্পূর্ণ নতুন। বাবা আর মা তো বারাসাত থেকে সন্দেশখালি ছাড়া কোথাও যায়নি, কারণ আমাদের পুরনো বাড়ি আছে সন্দেশখালি। তো বাবা মা বেসিক্যালি বাইকে করে ওটাই রাইড করে। তো কি বলবো, একটা এক্সাইটমেন্টও আছে আর একটু ভয় ভয় লাগছে যে কি হবে। তো আশা করি সেফলি আমরা জার্নিটা কমপ্লিট করতে পারবো। আর বন্ধু দেখো চলে এসছে সেই জায়গা যেখান দিয়ে শুরু করেছিলাম আমি আমার চ্যানেলের প্রথম ব্লগ। আর আমার ডান সাইডে আছে মায়ের মন্দির। তো মা দেখো যেন রাইডটাকে আমরা সেফলি কমপ্লিট করতে পারি। তো যেটা হচ্ছে, আমি কিন্তু আগের দিন একটা মাইক্রোফোন পারচেস করেছি, যেটা থ্রু দিয়ে ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ। ভয়েস কোয়ালিটিটা কেমন তোমরা একটু আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। তার কারণ জানি না আমি ঠিক যে মোটো ব্লগিং সেটআপের জন্য কোন মাইকটা বেস্ট। তো আমি এই বোয়ার M1 Pro এই মাইকটাই চুজ করেছি। হেডফোন কর্ড হিসেবে লোকাল কর্ড ইউজ করতে পারো, কিন্তু ভয়েস ওভারের ক্ষেত্রে তোমাকে অ্যাপেলের অরিজিনাল কর্ডই তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। ফাইনালি বন্ধু আমরা কিন্তু বালি ব্রিজ স্টপকে এখন ধরে নিয়েছি NH12 মুম্বাই। 1973 কিলোমিটার, খড়গপুর 16 কিলোমিটার। তো জানি না, আপাতত তো বেরিয়েছি 520 কিলোমিটারের একটা লং রাইডে। এরপরে তোমাদের ভাইয়ের কিন্তু আরো বড় বড় লং রাইড করার ইচ্ছা আছে। তো তোমরা যদি পাশে থাকো বন্ধু, মুশকিল আসান हो जाएगा, ठीक है। এখান থেকে বন্ধু দেখে নাও কোলাঘাটের ডিস্টেন্স দেখাচ্ছে 55 কিলোমিটার। তো আমরা ঠিক করেছি কোলাঘাটে গিয়ে একটা ছোট্ট করে চায়ের ব্রেক নেবো, তারপরে ওখান থেকে বাদ বাকি রাইডটা কন্টিনিউ করবো। তো চলো কোলাঘাট অব্দি একটু ট্রেনে চালিয়ে নেই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, আমরা কিন্তু উঠে গেছি এখন NH16 এর উপর, ঠিক আছে। তো বন্ধু দেখতে দেখতে চলে এসেছি আজকের জার্নির ফার্স্ট টোলগেট, আর এই টোলগেটটার নাম হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। যদি বাইক চালানোর সময় বন্ধু এরকম রাস্তা পাই তাহলে জীবনে আর কি চাই। তো বন্ধু বাড়ি থেকে বেরিয়ে প্রায় 90 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, আর এখন দেখতেই পাচ্ছি কোথায় আছি, কোলাঘাটে। এই যে ছোট্ট দোকানটা, এখানে দাঁড়িয়েছি একটু চায়ের ব্রেক নেওয়ার জন্য। এখান দিয়ে চায়ের ব্রেক হয়ে যাবে, তারপর এখান দিয়ে সোজা আবার প্রায় 100 কিলোমিটার মতো ট্রাভেল করবো, কারণ মা বাবার সাথে আছে। অনেক রাস্তা একসাথে কভার করা যাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে
নিয়ে যেতে হচ্ছে। এরকম ভাবে জার্নিটাকে এনজয় করো, ভাইয়ের সাথে থাকো, ভাইয়ের পাশে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর তোমরা যারা যারা আমাকে প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই মনে করে একটা করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? বিস্কুট। মজা লাগছে তো? হ্যাঁ, মজা না লাগার কি আছে, সেটাও তো কোনো কথা না। তাহলে ভালোই লাগছে। লাগুক, আরো ভালো লাগবে পরে। এখানে আধ ঘন্টা মতো টাইম স্পেন্ড করলামই। আর তাছাড়া এবার আমাদের বেরোনোর পালা, ঠিক আছে? আর বেরিয়ে কোথায় গিয়ে থামবো জানি না। তো রাইডটার সাথে পুরো জুড়ে থাকো, অনেক মজা হবে। তো চলো বেরোনো যাক। আর একটা জিনিস দেখিয়ে দেই তোমাদের, বাইকটাকে কিন্তু আমি এরকম ভাবে প্যাক করেছি। আর ওই বাইকটা আছে পুরো ফ্রি, ওটাতে যেহেতু মা আর বাবা দুজন মিলে ট্রাভেল করছে তাই ওই বাইকটাকে পুরো ফ্রি রেখে আমার বাইকেই সব লাগেজগুলো প্যাক করে নিয়েছি। তো ভাই চলো যাওয়া যাক। তো ভাই কোলাঘাট থেকে একটা ছোট্ট করে চায়ের বিরতি নিয়ে এখন যাচ্ছি তো আমরা পুরীর দিকে। আর তোমাদের একটা জিনিস বলে দেই, এই যে রাস্তাটা চলে গেছে আমাদের বাদিক দিয়ে, এটা দিয়ে গেলে তোমরা চলে যাবে দীঘার দিকে। আর আমাদের যেতে হবে এখান দিয়ে পুরো সোজা। ও ভাই কি লাগছে রোডটা, আর এই ফ্রেশ এয়ার। বলতে বাজে 5টা 21। তো আমাদের আর যেতে হবে এখনো মোট 432 কিলোমিটার। কিন্তু ভাই কি মজা লাগছে, কি মজা লাগছে, কিভাবে শেয়ার করবো। তো ভাই একটা জিনিস তো আমি বলতে চাই যে মানে লাইফে কিছু করো আর না করো, কিছু কিছু পয়সা বাঁচাও আর বেরিয়ে পড়ো ঘুরতে। বাইক নিয়ে ঘুরতে হবে এর কোনো মানে নেই, কিন্তু বেরাও ভাই, ঘুরতে বেরাও। এখানে লাইফের অন্য একটা মজা আছে। সেকেন্ড টোলগেট, যার নাম হচ্ছে টেবরা টোল প্লাজা। কি হয়েছে? 135 কিলোমিটার সোজা এখনো। তো ভাই এখন আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে ভোলাই, ঠিক আছে? আমাদের দাঁড়ানোর কথা ছিল বেল্লাতে। ওয়েদারটা এত সুন্দর ক্লাউডি, এত সুন্দর প্রেজেন্ট, তার কারণে আমরা আর কিছুটা বাইক চালিয়ে নিয়েছি। আর আমরা মোট কভার করে ফেলেছি 220 কিলোমিটার, ঠিক আছে? আর এখান থেকে পুরীর ডিস্টেন্স এখনো 300 কিলোমিটার। তো আমাদের এখনো 300 কিলোমিটার রাইড করতে হবে। আর এই যে এখানে এই ছোট্ট দোকানটা আছে, এই দোকানটাতে আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। চা খাওয়া হয়ে গেলে এখান দিয়ে চলে যাব আবার সেই রাইডের পথে। আর ব্রেকফাস্ট তো হবেই অন্য কোথাও। সকাল এখন বাজে 7:30। সবকিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ব্যাস, গুগল ম্যাপটা একটু লাগিয়ে নি জন্য। তো বন্ধু জলেশ্বর পার করে এখন এই জায়গাটায় দাঁড়িয়েছি। দেখো জায়গাটার নাম জানি না ঠিকঠাক, বৃষ্টি হচ্ছে এখানে। আর আমার রেনকোট এই যে চলছে খোলা। আর ভাই সত্যি কথা বলতে একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেক বলতে ভুলটা আমারই, মানে মাইক্রোফোন যে একটা সেটা আমি ঠিক করে লাগাইনি, যে কি ভয়েস ওভার ভালো করে রেকর্ড হয়নি। ভিডিওগুলো তোমাদের সামনে কিভাবে পোস্ট করবো, যেহেতু রোডটা দেখা যাচ্ছে বাট কথা শোনা যাচ্ছে না। আর ব্লগ কিন্তু আসল ডিপেন্ড করে কথার উপর। আমাকে হয়তো ওই ফুটেজগুলো কাট করতে হলেও কাট করতে হতে পারে, তো কিছু মনে করো না। আসার দিন সব কিছু দেখিয়ে দেবো তোমাদের, একটু কম্প্রোমাইজ করে নাও। কি বলবো বলো। তো ভাই যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, ফোনে কোনো ওয়াটার কভার নেই, তাই জন্য ফোনটাকে ভিতরে কোথাও রাখতে হচ্ছে যেখানে জল লাগবে না ফোনের গায়ে। কপাল খারাপ হলে যা হয় আর কি। যতটুকু পারবো তোমাদের সাথে দেখাবো, তো পুরোটা একটু কম্প্রোমাইজ করে দেখে নিও। আবারও একবার বলছি, তো ওই না ऐसा होता है चलता है। চলো। তো বন্ধু ফাইনালি একটা রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি, দেখে নাও। এই যে হোটেল লক্ষ্মী ফ্যামিলি রেস্টুরেন্ট এটা। আর বাইকগুলোকে করে দিয়েছি এখানে পার্ক। এই জায়গাটার নাম কি দাদা? বালেশ্বর শেরগড়। তো ভাই সিম্পল বলে এটা হচ্ছে বালেশ্বর। আর বৃষ্টি কিন্তু এখনো কমার নামই নেয় না। রাস্তা এখনো বাকি প্রায় 250 কিলোমিটার। খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কী কী খাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। তো ভাই দেখো সকালে ব্রেকফাস্ট কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এখানে আছে পরোটা, আর এটা কিসের তরকারি আমি ঠিক জানি না। তো খাই আগে, খুব জোর খিদে পেয়েছে। তো বন্ধু এখনও বৃষ্টি থামেনি। এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম স্পেন্ড করে নিলাম এই হোটেল লক্ষ্মীতে। না থামলে কিছু করার নেই, রাইডটা তো আমাদের কমপ্লিট করতেই হবে। আরেকটা জিনিস দেখাই, এই যে সামনেই দেখো এইখানে রয়েছে এই যে টোল প্লাজাটা, বালাসোর টোল প্লাজা, ঠিক আছে?
তো এটা আমাদের জার্নির 5 নম্বর টোল প্লাজা। দোকানটাও কিন্তু টোল প্লাজার একদম পাশেই। আর এখানকার ব্যবহার খুবই ভালো। আর এই যে রেডি হয়ে বসে আছে, আর এই যে রেডি হয়ে চলছে। তাহলে ঠিক আছে সব কিছু। যে যে মেন মেন ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেগুলো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যতই বর্ষা হোক। তো কই না, চলো চলতা है ऐसा। চলো বন্ধু যাওয়া যাক। তো বন্ধু চলে এসেছি, দেখো কোন জায়গায়। এটা হচ্ছে ভদ্রক কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট। আর এইখানটায় আমরা এই যে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে। তার কারণ হচ্ছে রেনকোট পরে না খুব গরম লাগছিল, আর তাই রেনকোটগুলো খুলে ব্যাগে এখন ঢুকিয়ে দিচ্ছি। এগুলো কাজ করছে মা, এই যে এই জন্যে এনাকে সঙ্গে আনা, ঠিক আছে। আর এইদিকে এই দেখো খালি পায়ে দেখো কি অবস্থা, এই যে জুতো জোগাচ্ছে, এই যে জুতো সাংঘাতিক। আর একটা জিনিস এই দেখো, জল পায়ে সব জল, জুতোর ভিতর জল ভর্তি। তার কারণ হচ্ছে বন্ধু জুতো পুরো ভিজে গেছে, আর আমাদের জুতোগুলো ওয়াটার প্রুফ না, ঠিক আছে। তো কিছু করার নেই, পয়সা নেই, পয়সার ক্রাইসিস। তো পয়সা যখন হবে তখন সব কিছু খারিদ লেগা, ঠিক আছে। তো বন্ধু ফাইনালি দেখো চলে এসেছি আজকের দিনের কত নম্বর টোল প্লাজা। যদি ব্লগটা পুরো দেখে থাকো কমেন্ট বক্সে জানাও কমেন্ট করে, ঠিক আছে। এই অ্যান্সারটা আমি তোমাদের কাছ থেকেই চাই যে এটা কত নম্বর টোল গেট। তো ভাই এই যে সবুজ চারিদিকে, এরকম সবুজ কিন্তু আমি বহুদিন পরে দেখছি, ঠিক আছে। সেই এক সময় দেখতাম যখন সন্দেশখালীতে থাকতাম আমার বাড়িতে, আর সন্দেশখালীতে যখন থাকতাম তখন দেখেছি। বাট 2009 সাল পর্যন্ত, 2009 সালের পরে আয়লায় যে বন্যাটা হয়েছিল আমাদের ওখানে ভাই, সেরা বন্যা, সেরা বন্যা। ওই বন্যায় নোনা জল ঢুকে সব গাছপালা মরে যায়। তারপর থেকে গ্রিনারি গ্রামের আস্তে আস্তে কমতে থাকে। তারপরে এই যে দেখছি গ্রিনারি ভাই, দিল খুশ হয়ে যাচ্ছে, দিল খুশ। সবুজের সাথে একটা আলাদা প্রেম আছে, সবুজ দেখলে আমার ভালোবাসাটা বেড়ে যায় কেন জানি না, একটা অন্য ফিলিংস জাগে সবুজ দেখলে। আর তার সাথে সাথে কি রাস্তা বানিয়েছে, এই রাস্তায় কিন্তু 70-80-90 স্পিড মেনটেন করে হামেশাই গাড়ি চালানো যায়। আমার এই গাড়ি আর সাথে একটা আছে শাইন এসপি, তো ওই গাড়িটার দিকে তাকিয়ে এটা 100-তে চলবে, ওটাও 100-তে চলবে, বাট ওটার 125 সিসির ইঞ্জিন বলে একটু প্রবলেম হতে পারে। ওই জন্য আমরা 60-70-80, 60-70-80 এইটুকু স্পিডই মেনটেন করে চলছি। বাস একটা জিনিস তোমাদের দেখিয়ে দেয়, এই যে 1033 এই যে নাম্বারটা আছে, নাম্বারটা হচ্ছে টোল ফ্রি নাম্বার। আর এই নাম্বারটায় কল করলে তুমি অনেক রকম ফেসিলিটি পাবে। যেমন তোমার ধরো রাস্তায় কোনো বিপদ হলো বা কোনো অ্যাক্সিডেন্ট হলো, এই নম্বরে কল করবে, হেল্প পেয়ে যাবে। আর রাস্তাটা দেখো, ও কাকা কি করো, কানে ফোন দিয়ে রাস্তা পার হচ্ছে। হে সিদ্ধিদাতা গণেশ রক্ষে করো। কি রাস্তা এটা, কোনো জবাব নেই, জবাব নেই। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তোমাদের ভাই তোমাদের নদীটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো নদীটা, আশা করি দেখতে পাচ্ছ ভিউটা চারিদিকে। এদিক ওদিকটা তো বুঝতে পারছি না কি অবস্থা, বাট এদিকে আমার বাঁ সাইডে দেখো কত সুন্দর একটা মন্দির। আর উপর পুরীতে যেরকম মন্দিরে পতাকা লাগানো থাকে না, পতাকাও কিন্তু উঠছে। তো পুরীর যত মন্দির আছে সব কিন্তু প্রায় এরকমই, মাথায় পতাকা লাগানো থাকে, মানে ঝান্ডা বলে, ঝান্ডা বলে, ঝান্ডা কিন্তু লাগানোই থাকে। ওরে ভাই রে ভাই, সামনে তো সবুজে ঘেরা একটা রাস্তা। দেখো বন্ধু দেখো, জাস্ট নির্বাক, ওয়ার্ডলেস, স্পিচলেস, কি বলবো। আর সাথে সাথে এই ফুলগুলো, ও মাই গড কি লাগছে ভাই। বাইকে করে না গেলে এইসব ফিলিংস কখনো আসতো না। থ্যাংক ইউ গড, সিদ্ধিদাতা গণেশ আমাকে এত বড় সুযোগ করে দেওয়ার জন্য বাইক রাইডিং এর। কি লাগছে দেখো চারিদিকটা একবার। আমরা যে জায়গাটায় আছি এখন সেটার নাম হচ্ছে সাথীপুর। এর আগে বন্ধু আমি বাসে করে পুরীতে এসেছি, ট্রেনে করে পুরীতে এসেছি, বাট এরকম আনন্দ আর এরকম ফিলিংস কোনোদিন আসেনি, কোনোদিন না ভাই। সত্যি কথা বলতে আমাদের ইন্ডিয়ায় যে সৌন্দর্য আছে কন্যাকুমারী থেকে শুরু করে লাদাখ পর্যন্ত, না ভাই বিদেশে যাওয়ার কোনো দরকারই পড়ে না, ঠিক আছে। আগে ইন্ডিয়াটা ঘুরে কমপ্লিট করো, যদি ইন্ডিয়াটা ঘুরেই কমপ্লিট করতে পারো জীবনে, তাহলে অনেক বড় সিদ্ধিপুরি হয়ে যাবে জীবনে। বিদেশ পরে হবে, আগে নিজের দেশটাকে ধরো, নিজের দেশের সৌন্দর্যটাকে একবার দেখো। প্রেমে পড়তে বাধ্য 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 বাধ্য। তো এই দেখো বন্ধু চলে এসছে কিন্তু আজকের আমাদের জার্নি 7 নম্বর টোল প্লাজা।
কপাল খারাপ হলে কত কিছু হয়, তাই না? যেমন অডিওগুলো রেকর্ড করছি, হাওয়া ঢুকে সব অডিও নষ্ট হয়ে গেছে। 7টা টোল গেট আমরা ক্রস করে ফেলেছি, বিশ্বাসই হচ্ছে না। তো ভাই এতক্ষণ খোঁজার পর কিন্তু একটা হোটেল পেয়েছি, এই দেখো পিছনে নানা হোটেল, হোটেলের নাম ভাই। তো চলো নানা হোটেলে। একটা পনির থালি, একটা মাশরুম থালি আর একটা চিকেন থালি, তিনজনের 3 রকম ভেরিয়েশন। বন্ধু এই দেখো চলে এসছে চিকেন থালি, 1 পিস 2 পিস 3 পিস চিকেন আছে আর পাঁপড়। এটা কী ভাজা ঠিক যায় না, এটা শাক ভাজা, ডাল আছে আর একটা কিছু, এটা আলু মাখা হবে সম্ভবত। তো আমার এখানে আছে চিকেন, ওখানে আছে মাশরুম আর এখানে আছে পনির, আর বাদ বাকি সব কিছুই একই। ভাই খুব জোর খিদে পেয়েছিল, ঠিক আছে, ওই জন্য তাড়াহুড়ো করে এই হোটেলটা খুঁজে পেয়েছি আর এখানেই ঢুকে পড়েছি। তো পাতার অবস্থাটা একবার দেখো, বুঝতেই পারছো তো রান্নার কোয়ালিটি। আর খেতে পারছি না, বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, একটুখানি দাঁড়াও। তো ভাই ভিতরে কিছু বলতে পারলাম না, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো খাবারের কোয়ালিটি একদম 3rd ক্লাস। আর এটা ভুবনেশ্বরে নানা হোটেল, ঠিক আছে, দেখিয়েছি তোমাদের প্রথমে। তো ভাই সবাই মিলে নানা হোটেলকে খানা করে দাও ভাই, একদম ভাই সাংঘাতিক খারাপ, সাংঘাতিক খারাপ। এর থেকে ভালো স্পিচ আমি আর কিছু দিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ বেঙ্গল, বারাসাত, বারাসাত। হ্যাঁ হ্যাঁ পুরী যাবো। হ্যাঁ না, বাবা আর মা আছে বাইকে। হ্যাঁ হ্যাঁ, না না, একটা বাবা একটু সামনে গেছে, আরেকটা বাইক আছে। আচ্ছা আচ্ছা, আজকে থাকবো, কাল আবার দারিংবাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যানেল ড্রিম ডেস্টিনি। তো ভাই এরকম কথা বললে মানুষজনের সাথে কিন্তু মনটা ভালো হয়ে যায়, মানুষজন ডেকেই কথা বলে ভাই, এর একটা আলাদাই ফিলিংস, কি বলবো। আর তো চলো গুগল ম্যাপটা সেভ করে নিই। তো ভাই চলো, বাবার সামনে পেট্রোল পাম্পে অপেক্ষা করছে আমাদের জন্য। অনেকে এরকম কথা বলতে আসে, গুড মোটিভ নিয়ে অনেকে কথা বলতে আসে, ব্যাড মোটিভ নিয়ে, ঠিক আছে। তো কই না, চলো এরকম সবকিছু মিলিয়েই তো আমাদের সংসার, তাই না? তো ভাই এই পেট্রোল পাম্পে আমি এখন এসে একটু দাঁড়িয়েছিলাম, কারণ মা গেছিল ওয়াশরুমে, ওই জন্যই বাবা মাকে নিয়ে একটু আগে চলে এসেছিলো পেট্রোল পাম্পে। আর এখান থেকে চলো পুরো যাওয়া যাক পুরীর দিকে। আর এখান থেকে পুরীর ডিস্টেন্স দেখাচ্ছে 70 কিলোমিটার, ঘড়িতে বাজে 4:01। আর মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা রাইড করলে হয়তো আমরা পৌঁছে যাব পুরী। আর পুরীর যে হাইওয়েগুলো আছে না, এখানে কিন্তু স্পিড ক্যামেরা ভর্তি, ঠিক আছে। তো এখানে স্পিড মেনটেন করে কিন্তু গাড়ি চালাতে হচ্ছে। 60 আপ হয়ে গেলেই অনলাইন কেস আর ফাইন। সব মিলিয়ে 400 টাকা। আর সকালে যেখানে আমরা খেয়েছিলাম, ঠিক আছে, পরোটা আর সাথে ছিল ডিমের অমলেট। তো পরোটা, ডিমের অমলেট আর একটা করে চা, ওখানে আমাদের বিল হয়েছিল 230 টাকা। তো ভাই আজকে খাওয়ার হিসাব তো এই যে। আর আগে আগে যত আপডেট পাবো শেয়ার করবো, তো ভিডিও জুড়ে থাকো। তো চলো তো বন্ধু, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়েছিলাম আমরা, থাম্বনেল ক্লিক করতে টাইমার লাগিয়ে এখানে থাম্বনেলটা ক্লিক করছি। তো থাম্বনেলটা দেখে বলো থাম্বনেলটা কেমন হয়েছে, ঠিক আছে। পুরীতে গিয়ে দেখা হচ্ছে, তার কারণ হচ্ছে আমার ফোনে কিন্তু চার্জ নেই মোটে, আর 6% চার্জ আছে। আর মানে গাড়িতে যে চার্জিং ব্যবস্থাটা ওটা কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো ওটা রিপেয়ার করতে হবে, তারপরে সব করতে হবে। তো চলো ভাই একেবারে পুরীতে গিয়ে দেখা হচ্ছে। তো ভাই ফাইনালি পৌঁছে গেছি কিন্তু পুরীতে। আর এখান থেকে একবার ভিউটা দেখো চারিদিকের কত সুন্দর, দেখো একবার ভাই, দেখো কি লাগছে দেখতে। আর এখান থেকে কিন্তু সমুদ্রও দেখা যায় দূরে, ওই যে দূরে দেখতে পাচ্ছ আঙুলের সরাসরি, ওটা কিন্তু সমুদ্র। তো ভাই পুরীতে এসে একটা ভালো বাজেটে কিন্তু আমি রুমটা পেয়ে গেছি। আর তার ব্যালকনিতে দাঁড়িয়ে এখন আমি কথা বলছি। দাঁড়াও তোমাদের সাথে একবার রুমটা শেয়ার করি যে রুমটা কেমন। তো বন্ধু সবার আগে মানুষের যেটা চাহিদা থাকে সেটা হচ্ছে বাথরুম। তো দেখে নাও বাথরুমটা, এখানে কোমোড আছে, এখানে একটা বেসিন, উপরে একটা অ্যাডজাস্ট ফ্যানও আছে, শাওয়ার আছে, আর এখানে একটা ট্যাবও আছে। আর জায়গাটা কিন্তু ক্লিনও আছে। তো আমার তো ভালো লেগেছে।
বাবা তো ঘুমাচ্ছে। এই যে খাট, আর এখানে একটা রয়েছে ডেস্ক, চেয়ার রয়েছে একটা এখানে, একটা বাইরে, আর এই যে একটা ওয়ার্ড্রপ রয়েছে এখানে। এখানে তোমরা মালপত্র রাখতে পারবে। আর এখানে হ্যাঙ্গারও রয়েছে, ঝুলিয়ে রাখতে পারো। টিভি আছে, ফ্যান আছে, আর এখানে একটা এই যে বেড সাইড ডেস্কও কিন্তু আছে। ভাই ভালো একটা বাজেটে আমরা রুমটা পেয়ে গেছি। রুমটার ডিটেলস তোমাদের সাথে নিচে ভিডিওতে শেয়ার করে দিলাম, ঠিক আছে? তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করে এসে থাকতে পারো কিন্তু, ঠিক আছে? আর হ্যাঁ, খুব টায়ার্ড ছিলাম, এসে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে তোমাদের সাথে দাঁড়িয়ে কথা বলছি। তো চলো, পরের ট্রিপটা হতে চলেছে কিন্তু এর থেকে আরও বেশি সুন্দর বন্ধু, আরও বেশি সুন্দর। তো ভাই যারা যারা আমাকে নতুন দেখছো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর তাছাড়াও ভিডিওটা তোমার বাবা মা ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারো। চলো, বেশি কথা বলবো না, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ। টাটা।